الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আগামী কালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্ব জয় করেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশের পাসপোর্ট দেখালে বিদেশে কোনো দামই দিতে চায় না। যখন প্রতিযোগিতার জন্য যাওয়া হয় তখন সবাই সেলুট দেয়। মিশরের মতো মানুষের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সেই দায়িত্ব আজকে আমরা বিজয়ী হয়েছি। যমুনা টিভি সহ যারা আসছে অপুবার মাধ্যমে খবর জানাইছেন, উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের 4 জন হাফেজ বিশ্বজয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ভাবুন তো, যদি সরকার তাদের জন্য 20 কোটি টাকার মতো বিশেষ সম্মাননা ঘোষণা করত, তাহলে কত হাজার পরিবার তাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য আরো উৎসাহিত হতো। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন প্রথমে আমরা সেই হাফেজের মুখে একটি কোরআন তেলাওয়াত শুনে আসি, তারপর মূল ভিডিওগুলো প্রমাণ সহকারে দেখা। পবিত্র মক্কায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে তেলাওয়াত দিয়ে ইনশাআল্লাহ প্রতিযোগীদের সাথে লড়াই করবে, সেই তেলাওয়াতটা আমরা ইনশাআল্লাহ কিছু শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. মানুষের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সেই দায়িত্ব আজকে আমরা বিজয়ী হয়েছি। যমুনা টিভি সহ যারা আসছে, আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পলাশ ভাইয়ের অপুবার মাধ্যমে খবর জানাইছেন, উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাআল্লাহ। এত বড় একটি অর্জন কেমন মনে করছেন? শুধু কি বাংলাদেশের জন্য? আমার চোখের পানি দেখে আপনি বোঝেন অনুভূতিটা। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি আজকে মানুষের এই ভালোবাসায় আমি বিমুগ্ধ হয়ে গেছি। আমি এই মোবাইল করব আমাদের এই যে আশরাফি ও 30 পারা গ্রুপে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় হয়েছে, 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া, সে 15 পারা গ্রুপে সারা পৃথিবীতে 1 নম্বর হয়েছে, বিজয় হয়েছে। 133টা দেশ ছিল মোট। এই 133 দেশের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা কাবা শরীফের মধ্যে এক হয়েছে, বিজয় হয়েছে। এটা আমি আমার দেশের মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা সবাই এই কোরআন পড়ান আপনার সন্তানকে, আপনার সন্তান আপনাকে বিশ্বজয় এনে দেবে ইনশাআল্লাহ। আপনারা পলাশ ভাই, আমি আপনাকে বলি, যমুনা টিভি সহ সকল টিভির মাধ্যমে আমাদের সুদাইসি সাহেব ছিল, বাইতুল্লাহর ইমাম সুদাইসি সাহেব ছিল, উন্ডা আশ্চর্য হয়েছে যে বাংলাদেশ একসাথে 4 গ্রুপেই বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ। তার সাথে একটু কথা বলতে চাই, তার অনুভূতিটা কি? আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কোরআন প্রতিযোগিতার ইতিহাসের শ্রেষ্ঠ বিজয় হয়েছে বাইতুল্লাহ আজকে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল,
2 জন মেয়ে 2 জন ছেলে, আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহ বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি আমরা 1 সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিয়াদের সাথে, আমাদের এই 4 জন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? আপনারা কে কে চান ইনশাআল্লাহ? আর প্রবাসী বাঙালি ভাইরা আপনারা সবাই খুশি না বেজার? আমাদের প্রবাসী বাঙালি ভাইদের পক্ষ থেকে একজনে একটু দাবি জানাবেন আমাদের রাষ্ট্রীয়, আমাদের প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, আমাদের দেশের গর্ব আজকের এই আমাদের হাফেজ বাংলাদেশ থেকে সারা বিশ্বে সর্বোচ্চ শ্রেষ্ঠ একজন হয়েছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। এটা বাংলাদেশের জন্য গর্ব, বাংলাদেশের জন্য গৌরব। আপনি এদেরকে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন, এটাই আমরা আমাদের প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একজন মানুষ, আমাদের রাশেদ কাদেরী ভাই চট্টগ্রাম, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন। আমাদের বাঙালি দেখলে উনি পাগলের মতো সহযোগিতা করেন। এই প্রতিযোগিতার সময় আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে একটা অনুমতি নিয়ে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিশ্বের দরবারে আমরা এমন একটি স্থান যেটা বিশ্বের সবচেয়ে উচ্চ স্থান, সেই স্থানে আমরা দাঁড়িয়ে বলতেছি। আমরা সমস্ত প্রবাসীরা আশা করি এটা ফুটবল খেলার ম্যাচ নয়, এটা অন্য হাডুডে খেলার ম্যাচ নয়, এটা আল্লাহর কোরআন, আল্লাহর পবিত্র কোরআনের প্রতিযোগী। এটা যা আল্লাহ পাক যাকে ক্ষমতা এবং যার প্রতি সহনশীল হয় তার এলেমে এগুলি, তার দিলে এগুলি সংরক্ষণ করা যায়। সেজন্য বলি আমরা সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি অতীতে যে সমস্ত খেলোয়াড় বা বিভিন্ন ধরনের লোককে যেভাবে আপনি সংবাদদাতা দিয়েছেন, মানে ভিডিও কলে কথা বলেছেন, এ সমস্ত এখানের চাইতে আমরা মনে করি, প্রবাসীরা মনে করি, সৌদি আরবের যে এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে প্রথম স্থান করেছে, বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে যে উজ্জ্বল করেছে, তাকে সংবর্ধনা দিতে পারেন, তার সাথে ভিডিও কল করতে পারেন, তাহলে আমরা আরও আপনার কাছ থেকে এগুলি পেয়ে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি সেটা মনে করবো। আমরা প্রবাসীদের পক্ষ থেকে সেই কথাটা আপনার কাছে যেভাবে হোক, যে কিছুর বিনিময়ে হোক আপনার কাছে পৌঁছাতে চাই। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।